আপনারা আমার কর্মী, একজন মায়ের পেটের আপন ভাইয়ের থেকে বেশি আপন হয় হলো একজন রাজনৈতিক সহযোদ্ধা। আমি যখন ওই যে 10ই ডিসেম্বর গোলাপবাগ মাঠে গেছিলাম, 28শে অক্টোবর যখন আমি পল্টন ময়দানের যে যুদ্ধ লাগছিল, সেই যুদ্ধের রণাঙ্গনের ভিতরে ছিলাম, আমি আমার সেক্রেটারি, তখন কিন্তু ধরেন আমি আমার সেক্রেটারিদেরই বুঝাই, তখন কিন্তু আমরা দুইজন কিন্তু ওই যুদ্ধের রণাঙ্গনের একদম মাঝখানে। এখন ওইখানে যদি আমি আহত হইতাম, মানে আহত তো হয়েছিলাম না, আমি পড়ে গেছিলেন চাপা চাপিতে, আমি পরে হয়ে গেছিলাম। পরে সবাই কিন্তু আমার কোলে করে ধরে নিয়ে গেছে, ওখানে কিন্তু আমার মায়ের পেটের আপন ভাই যায় নাই, আমার সহযোদ্ধা গেছে। তাহলে আপন মায়ের পেটের ভাইয়ের চেয়ে কিন্তু রাজনৈতিক সহযোদ্ধার মূল্য একজন নেতার কাছে সবচেয়ে বেশি হওয়া বলে আমি মনে করি। সে আমার কর্মচারী না, তো তাকে কোনোভাবেই হুমকি দামকি দেওয়া যাবে না, শাসন করা যাবে না, শাসিত করা যাবে না, বা শোষণও করা যাবে না। একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতা যদি সাংগঠনিক ভাবে তার কোনো ভুল ত্রুটি থাকে, তার জন্য নিয়ম আছে, তার জন্য গঠনতন্ত্র আছে, তাকে সাংগঠনিক ভাবে পানিশমেন্ট দিতে পারে। কিন্তু ব্যক্তিগত ভাবে আক্রোশ কি করা যাবে না, ক্ষোভ প্রয়োগ করা যাবে না। সে কেন আমার কাছে শাসিত হবে? সে কি আমার কর্মচারী? আমি তার বেতন দেই, তাকে আমি হুঙ্কার দিব? সে আমার কর্মী, আমি মনে করি সে আমার নেতা, কারণ সে আমার পিছনে না থাকলে আমি নেতা না। তাহলে আমার জায়গা থেকে তার ভূমিকাও কম না। তাকে আঁকড়ায় ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার। এখন তারা যদি আমার হুঙ্কারে, আমার হুমকিতে, আমার ধামকিতে, আমার ব্যবহারে যদি একজন করে সবাই চলে যায়, তাহলে কিন্তু আর সংগঠন। আচ্ছা, আমি বছর খানিক হয় বরগুনা জেলা কমিটি দিচ্ছি। তো বরগুনা জেলা কমিটির যে সভাপতি, ওর নাম হচ্ছে রাহাত। এই রাহাতের বাবা হইল এবার বোধহয় জেলা বিএনপির সেক্রেটারি হবে। রাহাতের বাবা 3বার না 4বার চেয়ারম্যান ছিল, এবং যদি সে জেলা বিএনপির সেক্রেটারি হয় তাহলে সে আগামীতে এমপি হবে, তো জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হইতেই পারে। এখন সে মোটর চালক দলের কমিটি নিয়ে গিয়া তার বাপের দেখাইছে, তার বাপে তারা বলতেছে, তুমি জালাল ফকিরের ছেলে হইয়া মোটর চালক দলের কমিটি আনলা কেন? মানে তার বাবা এমন প্রভাবশালী একজন বিএনপির নেতা ওই এলাকায়, আমি ভিডিওতে দেখি মাঝে মধ্যে তারা নিয়ে বিশাল বড় বড় মিছিল বের হয়, যে তুমি জালাল ফকিরের মতো নেতার পোলা হইয়া তুমি মোটর চালক দলের কমিটি নিয়ে আসলা, এটা কেমন? তুমি চাইলে যুব দলে যেতে পারো জেলায়, তুমি চাইলে যেতে পারো স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ে, তুমি মোটর চালক দলের কমিটি। তখন সে বলল, জাপা, মোটর চালক দলটা আসলে আমি সংগঠনের নাম দেখানি, মোটর চালক দলের যে নেতা সেই ব্যক্তির ব্যক্তিত্ব দেখাচ্ছে। সে বলল যে মোটর চালক দলের নেতা ব্যক্তির ব্যক্তিত্ব দেখে আনছি আমি। তা আমি মনে করি কেউ কিন্তু আমার কর্মচারী না, সবাই আমার সহযোদ্ধা এবং কর্মী, ভাই। আমার অনেকে লিডার বলে না, আমি কিন্তু তাদের উল্টা হুমকি দেব যে আমাকে লিডার বলা যাবে না। আমি এই শব্দ একসেপ্ট করি না। স্যারও বলে অনেকে, আমি কিন্তু সেটাও একসেপ্ট করি। এটা নিয়ে কিন্তু আমি ফেসবুকে বিবৃতি দিচ্ছি যে আমাকে লিডার এবং স্যার বলা যাবে না, যদি কেউ বলে তাহলে তার বিরুদ্ধে আমি পারি। লিডার শব্দটা কিন্তু এত সহজ জিনিস না। লিডার ছিল শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি এখনো তার লেভেল তো দূরের কথা, তার আদর্শের এক বিন্দু পরিমাণও আমি এখনো ঢুকাইতে পারিনি আমার ভিতরে। আমি লিডার হইলাম কিভাবে? তা আমাকে লিডার ডাকা মানে অযৌক্তিক। তো এখন থেকে সবাই মাথায় রাখতে হবে, আপনারা যদি থানা পর্যায়ের সভাপতি হন তাহলে আপনি থানার নেতা, আপনার নিচে যারা আছে তারা আপনার সহযোদ্ধা। আপনি যদি মহানগরের সভাপতি সেক্রেটারি হন তাহলে প্রত্যেক থানার নেতৃবৃন্দরা হচ্ছে আপনার সহযোদ্ধা। কিন্তু কেউ আপনার কর্মচারী না, এটা মাথার থেকে ফালাইয়া দিয়া হাসি মুখে তাদেরকে আঁকড়ায় ধরে রাখতে। যদি আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আমাকে বলেন যে আমি দায়িত্ব পালনে ব্যর্থ,
তাহলে আপনারা ছাইরা দেন, আমি নতুন নেতৃত্ব আনবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সংগঠন আগে থেকে রাখতে হবে। বুঝাইতে পারছি? আমার সংগঠনের বৃহত্তর স্বার্থের কারণে কিন্তু আমি মানে গুরুতর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করব। কারণ একটা কথা মাথায় রাখবেন, এই সংগঠনে কিন্তু যে আমি গঠন করছি, এই সংগঠনে আমার নিজস্ব ছোটকালের কোনো বন্ধু পাই নাই, এই সংগঠনে আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি সংগঠনের সাথে কোনো আপোষ করি না। আমি আমার মাথায় দিন রাত 24 ঘন্টা শুধু একটা জিনিসই ঘুরে, সেটা হলো সংগঠন, কিভাবে এটাকে স্টাবলিশ করা। স্বীকৃতি তো এটা তো আমি মাথাতে ভালাই দিচ্ছি, খালি স্বীকৃতির কথাটা আসলে খালি আপনাদের নিয়ে। আপনারা যদি স্বীকৃতির কথা আমার মনে না করা দেন, তাহলে স্বীকৃতির কথা আমার মাথায় আসে না, এটা আমি ভালাই দিচ্ছি। কিন্তু আমি খালি চিন্তা করি সংগঠনটাকে কিভাবে শক্তিশালী করা যায়, মানে কিভাবে রোলিং করা যায়, এইটা নিয়ে সারাক্ষণ রিচার্জ করি। এবং আমি মনে করি আমি মানে 75% সফল, এখন বাকি আর 25% দরকার। 25% সফল আমি হয়ে যাব যেদিন অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশের মাটিতে পাড়া দিবে। 25% আমি সফল হয়ে যাব যেদিন অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশের মাটিতে পাড়া দিবে। তো এখন আমার কথা হচ্ছে, আমরা সবাই সবার ভাই, সবাই সবার নেতা, সবাই সবার কর্মী, এটা মনে করে সংগঠন চালাইতে হবে, কিন্তু কারোর কর্মচারী ভাবা যাবে না। তারপরে বিনু ভাই বলছে মহানগরের কার্যক্রম ঠিক মতো পরিচালনা হয় না, সংগঠন ছেড়ে অন্যদিকে যোগ। হয়তো আমার এই কথার মধ্যে আপনার অ্যান্সার পাওয়া গেছেন, আমি দিচ্ছি যে সংগঠন আগে ধরতে হবে, আমার একটা আসন নিয়ে পড়ে থাকলে হবে না। আপনি যেটা বলছেন সেটার উত্তর আমি দিয়ে গেছি। এখন কথা হচ্ছে হইল, উত্তর দিছি কিন্তু দোষ কিন্তু কার সেটা কিন্তু বলি না, দোষ কিন্তু আপনারও, আপনিও কিন্তু মহানগরের নেতা, তাই না? আপনারা 4 জন এখানে মহানগরের নেতা আছেন, তাহলে আপনারা যদি মহানগর পরিচালনা করতে যদি ব্যর্থ হন, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি দিলে হবে না। তো প্রেসিডেন্ট সেক্রেটারি যদি ভুল পথে যায়, আপনারা তার সহযোগিতা, তাদেরকে তো আপনারা সুবুদ্ধি দিতে পারেন যে ভাই এটা সংগঠন বিরোধী হচ্ছে, আপনারা কেন বসে রয়েছেন আপনাদের জায়গায়? আপনারা তাদেরকে কেন সঠিক পথে নিতেছেন না? আপনারাও তো মহানগরের নেতা, মহানগরের নেতা না? না না না, বড় নেতা বইলা কোনো কথা না। আমি সেন্ট্রালের প্রেসিডেন্ট, আমি সেন্ট্রালের প্রেসিডেন্ট। আপনার সাথে একমত আমি, কিন্তু আমার কথা হলো আপনি আজকে এটা সাংগঠনিকভাবে চিঠি ইস্যু করেন, মহানগরের সবার যারা মহানগর আছে সবাইকে ডাকা করবো, সবাই। এই যে আমি বলি, আমি যে প্রতি 3 মাস পর পর বর্ধিত সভা করি সেন্ট্রাল কমিটির, বা 3 মাসের জায়গায় 4 মাস হয়ে যায়, হয়তো কারণবশত 1 মাস এদিক সেদিক হয়ে যায়, কেন করি? আমার সহযোদ্ধাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য, যে ভাই সংগঠনটাকে কিভাবে কি করা যায়। এই যে আমি যে গত মাসে মিটিং করলাম, সেই মিটিংও কিন্তু এই যে আগামী প্রোগ্রাম এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি, সবার মতামত নিয়ে। তো এখন আপনারা কেন করতেছেন না বর্ধিত সভা? সেটার ব্যর্থতা তো আপনাদের। আপনি ব্যক্তিগত ভাবে না বলেন, আপনি সভাপতির কাছে আর্জি করেন যে ভাই আমাদের মহানগরের টিম নিয়ে আমাদের একটা মিটিং করা দরকার। সেটা করার ক্ষমতা তো আপনাকে দেওয়া হয়েছে গণতন্ত্রে। মেম্বার, সংগঠনের যে কোনো মেম্বার সভাপতির কাছে আবদার রাখতে পারে বর্ধিত সভা বা জরুরি মিটিং কল করার জন্য, তখন সে মিটিং কল করবে। যখন আপনাদের নিয়ে মিটিং কল করবে, তখন আপনারা বলেন তাদেরকে আপনাদের কথার মাধ্যমে যে আমি আমাদের সংগঠনে এই ভুল হচ্ছে বা এটা হচ্ছে ওইটা হচ্ছে, সেটা আপনারা করেন না। তো এখানে তো আমি শুধু সভাপতি সেক্রেটারি দোষ দিব না, এখানে তো টোটাল মহানগরের দোষ। এর মধ্যে আপনি আছেন, উনি আছে, আফতাব ভাই আছে, সবার দোষ। এটা আপনাদের মহানগরের ব্যর্থতা। আজকে কেন থানা কমিটি গুলো বাড়তেছে না, এটাও আপনাদের ব্যর্থতা। আজকে কেন থানা কমিটির প্রভাবের মনের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এটাও আপনাদের ব্যর্থতা, যেটা আমি মনে করি। তো পরিশেষে আরেকটা কথা বলি, যেটা হলো ফান্ডিং এর ব্যাপারে কথা বলছে সবাই, ফান্ডিং এর ব্যাপারে কথা বলছে। তবে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত অনেকবার চেষ্টা করতে আমি ফান্ড গ্রহণ করার,
ভাই ফান্ড গঠন করবো ভাই বন্ধ করুন।